আপনি অবাক হয়ে যাবেন, হাই হাই, আমার হাত আজ আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, আমার পা আমার বিপক্ষে আজ সাক্ষী দিচ্ছে, আমার চোখ আমার বিপক্ষে আজ সাক্ষী দিচ্ছে, আমার জুবান আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, আমার কান আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে। অবাক হয়ে যাবেন। মালিক বলবে, দুনিয়াতে যখন যা কিছু করেছো, গোপনে উপনে সামনে প্রকাশে, কার বিরুদ্ধে কি বলেছো, সমস্ত কিছু আমি আল্লাহ কিরামান কাতিবিনা ইয়ালামু মা তাফআলুন, তাদের মাধ্যমে আমি লিপিবদ্ধ রেখেছি। আজ হাসরের ময়দানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। তুমি যা করেছো তুমি নিজের চোখেই তুমি তা পড়ো। আল্লাহু আকবার বলি না? এজন্য মিথ্যা বলা সহজ, গীবত করা সহজ। অনেক সময় গীবত করা অনেকের জন্য একটা আনন্দের বিষয়, আরেকজনের দুষ্টুটি বের করা এটা অনেকজনের কাছে কি কিসের বিষয়? আনন্দের বিষয়। সার দোকানে ঢুকছে আর বাইর হয় না, আরে বাবা বের হন না, একটু নামাজ পড়েন না, না মজা তো শুরু হয়েছে মাত্র। ওই রহিম মিয়ার বদনামি শুরু হয়ে গেছে, করম মিয়ার বদনামি শুরু হয়ে গেছে, ওই বাড়ির মেয়ের কি অবস্থা, ওই বাড়ির ফুলার কি অবস্থা, ওই ব্যক্তির কি অবস্থা, ওই নেতার কি অবস্থা, শুধু মানুষের অবস্থা। আরে বাবা নিজের দিকে তাকান, আপনার কি অবস্থা? উত্তর পাবেন শূন্য শূন্য। আপনি খালি জুরি নিয়ে আরেকজনের জুরির সমালোচনা করতেছেন, হিসাব দিতে হবে কাল কিয়ামতের ময়দানে। এই জন্য আমি প্রত্যেক জুমাতে একটা নসিহত আপনাদেরকে করি, পায়ে ধরে বলি, আর যাই করেন না কেন গীবত করবেন, আর যাই করেন না কেন মিথ্যা বলবেন না, আর যাই করেন না কেন জমিনের মধ্যে অহংকার করবেন না, আর যাই করেন না কেন পরনিন্দা করবেন না, আর যাই করেন না কেন হারাম জিনিস ধরবেন না, হারাম জিনিস দেখবেন না, হারাম পথে চলবেন না। তাহলেই আপনার জন্য নাজাত হয়ে যাবে। যদি বলি না সুবহানাল্লাহ।